দেখুন, তাপস রায় যেদিন বিজেপিতে জয়েন করে সেদিন প্রথমে তাপস রায়, তারপরে শুভেন্দু অধিকারী এবং তারপরে সুকান্ত মজুমদার বসেছিল। অর্থাৎ এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে অভিজিৎ গাঙ্গুলি যেদিন জয়েন করেছিল সেদিন অভিজিৎ গাঙ্গুলিকে মাঝখানে বসিয়ে জয়েন করানো হয়, কিন্তু তাপস রায়কে যেদিন জয়েন করে সেদিন কিন্তু তাপস রায় এক সাইডে এবং আদার্স নেতাগুলা এক সাইডে বসেছিল। অর্থাৎ তাপস রায়কে কি তাহলে সেরকম কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না? এর একটা উপযুক্ত কারণও আছে। এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমি সেই কারণটাও আপনাদের বলে দেব। আর পার্থক্যটা দেখুন, যেদিন অভিজিৎ গাঙ্গুলি জয়েন করে বিজেপিতে সেদিন একদিকে শুভেন্দু অধিকারী, মাঝখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং তার অপোজিটে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বসেছে। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলিকে মধ্যমণি হিসেবে রাখা হয়েছে। তার মানে বুঝতে পারছেন আপনারা যে অভিজিৎ গাঙ্গুলিকে কতটা গুরুত্ব সহকারে দেখছে বিজেপি রাজ্য নেতৃত্ব ও সেন্ট্রাল নেতৃত্ব। আর শুধু তাই নয়, যেদিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করার জন্য পার্টি অফিসে ঢোকেন সেদিন দেখবেন জনতার এবং বিজেপি কার্যকর্তাদের কতটা আনন্দ উল্লাস এবং উদ্দীপনা, যে তাকে ফুলের বৃষ্টিতে অর্থাৎ পুষ্প বৃষ্টিতে তাকে ভরিয়ে দিয়ে পার্টি অফিসে ঢোকানো হয়। অর্থাৎ তার মধ্যে যে একটা ক্রেজ, তিনি যে এতদিন একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন বিচারপতি থাকাকালীন এবং ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং একটা প্রতিবাদী মুখ হিসেবে কিন্তু তিনি এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই কয়েক মাসের মধ্যে একটা কিন্তু তিনি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। অভিজিৎ গাঙ্গুলি মানেই যেন বর্তমানে দুর্নীতি বিরোধী একটা মুখ। এবার আসা যাক তাপস রায়ের বিষয়টা নিয়ে। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মুড়ি মুরকির মতো ছোট বড় মাঝারি টপ লেভেলের নেতারা কিন্তু তৃণমূল ছেড়ে এবং অন্যান্য দল ছেড়ে বিজেপিতে এসে জয়েন করেছিল। আশাতীত ফল না হওয়ার ফলে তারা কিন্তু যথাসময়ে রেজাল্টের পর পুরনো দলে আবার ফিরে যায়। সে কারণেই বিজেপির নেতৃত্ব সমেত জনতার মনে অর্থাৎ বিজেপি কর্মীদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন জাগে ওঠে যে 2024 সালে লোকসভা নির্বাচনের রেজাল্টের পর যদি আশাতীত ফল না হওয়ার ফলে আবার সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, সে কারণেই কিন্তু তাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় থেকেই যাচ্ছে। এবার দেখুন, সাধারণত বড় বড় রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দল অন্য দল থেকে নেতা ভাঙিয়ে কেন তারা অন্য দলের নেতা নিজের দলে নেয়? এর মূল কারণ হলো, যেমন ধরুন তাপস রায় একটা প্রতিষ্ঠিত মুখ বাংলার রাজনীতিতে এবং শুভেন্দু অধিকারীও একসময় তৃণমূল দলে ছিলেন। বিজেপিতে আসার পর তিনি লড়াইটা কীরকম দিচ্ছেন, কিন্তু পুরনো যদি বিজেপি দলের কোনো নেতা ধরেন, তারা কি এরকম কোনো লড়াই দিতে পেরেছিল? এমন এমন একজন আছেন যেমন দিলীপ ঘোষ, কিন্তু একই মুখ দেখতে দেখতে মানুষ তাদের মধ্যে একটা কোনো আকর্ষণ জাগে না। অর্থাৎ যদি টিএমসির থেকে বড় বড় নেতারা ওই দলে যায়, অর্থাৎ টিএমসির যে বা তৃণমূলের যে নিচুতলার কর্মীরা আছে তাদের মধ্যে সে কিন্তু একটা হতাশা ধরিয়ে দেওয়া যায় যে তাদের দলের ভবিষ্যৎ খুব অন্ধকার এবং তারা এই দলে থাকলে হয়তো পরে তারা বিপদে পড়বে। বিজেপি ক্ষমতায় আসলে তারাও কিন্তু ধীরে ধীরে নিচু লেভেলে সেই দলটাকে সমর্থন করা ধীরে ধীরে ছেড়ে দেওয়া শুরু করে এবং পাবলিকের মধ্যে একটা পারসেপশন হয় যে টিএমসি দলটা শেষের দিকে, অর্থাৎ এখন আমাদের নেক্সট গন্তব্য বিজেপি হওয়া উচিত। ঠিক আছে, দেখুন তাপস রায়ের মতো প্রতিষ্ঠিত মুখরা আসলে কি হয়, বিজেপি দলটার উপকৃত হবে এবং তিনি নিশ্চয়ই তার ফ্যান ফলোয়িং আছে এবং তার সাপোর্টার আছে এবং তিনি কিছুটা হলেও তৃণমূলের বিরুদ্ধে বলবে এবং কিছু গোপন খবরও তৃণমূলের বিরুদ্ধে বলবে যে সেই দলটা কেমন করে চলতো, হ্যাঁ, কেমন করে পরিচালনা করতো, তাদের দুর্নীতি সম্পর্কেও কিছু বলবে। এর ফলে কি হবে, জনমানুষে একটা টিএমসি বিরোধী হাওয়া তৈরি হবে। এর ফলে কিন্তু লাভবান হবে শেষে বিজেপি। তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।